আজ আমরা চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টারের 13 দাগ থেকে শুরু করব। যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য অর্থাৎ অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ কত? এটাও 12 দাগের মতো অঙ্ক। তাহলে আমরা কিভাবে করব? ধরি মূলধন কি টাকা, দেওয়ার পর চক্রবৃদ্ধি সুদ কত হবে আমাদের? P × 1 প্লাস 10/100 টু দি পাওয়ার 3, ঠিক আছে, মাইনাস পি। এটা কি গেল আমাদের? এটা গেল আমাদের চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে, বা এটাকে আমি যদি কমনলি রাখি, তাহলে এটা গেল আমাদের চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ পি টি আর বাই 100 সমান কত বলছে? 930 টাকা। এখান থেকে আমরা পি পেয়ে যাবো, শূন্য শূন্য কেটে যাচ্ছে, বা এখানেও শূন্য শূন্য কাটবে, কত আসছে? পি ইন্টু 10 আর 11/10 তার কিউব মাইনাস 1 মাইনাস এটা কত হবে? 3/10 930। আমরা এদিকে পি কমন জিনিস, ঠিক আছে। তাহলে আমরা লসাগু করি এবার। 10-এর কিউব অর্থাৎ 1000 হবে লসাগু, উপরে 11 কিউব হবে 1 3 3 1 1331 মাইনাস এখানে কিছু নেই, তার লসাগু গুণ হবে অর্থাৎ 1000, এখানে 10 ভাগ করলে তা থাকছে 100 300, ঠিক আছে। লসাগু করে দিলাম, বা পি ইন্টু, তাহলে কত হচ্ছে? এখানে 1000 আর 300 1300, 1331 থেকে 1300 বাদ দিলে খালি 31 থাকবে, আর নিচে 1000, ওইদিকে 930, বা পি সমান 3 31 93 30,000। অতএব মূলধন 30,000 টাকা, ঠিক আছে। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 7% এবং দ্বিতীয় বছর 8% হয়, তবে 6,000 টাকায় 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হিসাব করে লিখি, ঠিক আছে। 2 বছরের সমূল, 2 বছরের সুদ আসল বার করি আগে, ঠিক আছে। সুদ আসল কত হবে? ই অর্থাৎ 6,000 ইন্টু প্রথম বছরে কত হবে? 1 প্লাস 7/100। এটা প্রথম বছর মানে প্রথম 1 বছর, ঠিক আছে। দ্বিতীয় 1 বছর কত বলছে? 1 প্লাস 8/100, এইটা হবে, ঠিক আছে। তাহলে এটা হবে 2 বছরের সুদ আসল। তার মানে আমরা টু দি পাওয়ার এন লিখি, তো ওটা কি প্রত্যেক বছর সেম থাকলে, যদি 2 থাকে তাহলে স্কোয়ার লিখি, একই জিনিস দুবার, কিন্তু এখানে একই জিনিস তো না, 7 আছে 8 আছে, সেপারেট করে লিখছি আমরা, ঠিক আছে, একই জিনিস। তাহলে 6,000 ইন্টু কত হবে? এটা 107/100, আর এটা 108 বাই, বা আবার কাটতে পারি এটাকে, 4 2 8, 4 25 100, 25 কে 25 আর 2 27/25, দুটো শূন্য কেটে যাচ্ছে, 5 দিয়ে কাটবো, 5 5 25, 5 12 60। এবার আমরা উপরে গুণ করে দেবো, গুণ করে 5 দিয়ে ভাগ করবো, তাহলে উপরে গুণ কত আসবে? 12 ইন্টু 107 ইন্টু 27, এটা হবে 34,668/5। তাহলে এই গুণগুলো আমরা পরীক্ষায় হাতে করব, ঠিক আছে। তাহলে এবার 5 দিয়ে ভাগ করলে কত হবে? 5 6 30, 5 6 30 হচ্ছে 4 থাকলো, তাই তো, 4 থাকলো 46, 5 9 45, 1 থাকে 16, 3 5 15, আবার 1 থাকে 18, 3 5 15, 3 থাকে 0.6, 5 6 30, অর্থাৎ এত। 2 বছরের সুদ আসল হলো
এত টাকা, তাই তো? তাহলে অতএব সুদ, চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ কত হবে? এত থেকে 6,000 বাদ চলে যাবে, তাই তো? অর্থাৎ 933 টাকা 60 পয়সা। ঠিক আছে? 15, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 5% এবং দ্বিতীয় বছর 6% হয়, তবে 5,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। একদম সেম অঙ্ক। তাহলে এখানেও সেই 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আমরা একবারই করে দিচ্ছি। আর এটা কি করলাম, সুদ আসলে বার করে নিয়ে তার বিয়োগ করলাম, আমরা একবারই বিয়োগ করে দিতে পারি। ঠিক আছে? তাহলে সুদ আসলে কত হবে? পি, অর্থাৎ কত আছে পি এখানে? 5,000 ইন্টু প্রথম বছর আছে আমাদের এখানে 5%, দ্বিতীয় বছর 6%, অর্থাৎ 1+5/100 হবে, আর দ্বিতীয় বছরে 1+6/100 হবে। এটা সুদ আসল, এর থেকে আসল বাদ, চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে? তাহলে 5,000 ইন্টু এটা কত হবে? 5×20=100, অর্থাৎ 20 আর 21/20 হবে এটা। আর এটা কত হবে? 3×2=6, 50×100, তাহলে 53/50 মাইনাস 5,000, তাই তো? একটা দুটো, 5 10 50, 5, তার নিচে আর কিচ্ছু নেই। 5 একুশ 105 53 মাইনাস 5,000, তাই তো? এই গুণটা করবো আমরা এবার। এই গুণটা করলে কত হবে আমাদের? 53 105 ইন্টু 53, 105 ইন্টু 53, 5 5 6 5, 5 5 6 5 আসছে মাইনাস 5,000, অর্থাৎ 565 টাকা। হলো কি বলছে? কোন নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। তাহলে ধরি মূলধন 2 টাকা, বার্ষিক সুদের হার R%। ঠিক আছে? এটা তাহলে therefore এখানে কি বলেছে? 1 বছরের সরল সুদ, অর্থাৎ টি হচ্ছে 1 বছর, R/100, ওটা বলছে 50 টাকা, দ্যাট ইজ PR সমান 5,000 টাকা। তো এটাকে আমরা 1 দিয়ে রাখি আপাতত। এবং চক্রবৃদ্ধি সুদ কত বলছে? 102 টাকা, 2 বছর চক্রবৃদ্ধি সুদ, অর্থাৎ P ইন্টু 1+R/100^2। এটা সুদ আসল মাইনাস আসল, তাহলে চক্রবৃদ্ধি সুদ কত বলছে? 102। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? পি কমন, 1+R/100 তার স্কোয়ার মাইনাস 1, একে আমি 1 এর স্কোয়ার লিখতে পারি। তাহলে এবার দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রে ফেলবো আমরা। তাহলে সূত্র কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অথবা a মাইনাস বি ইন্টু a প্লাস বি করলেই হলো একটা। আমি যদি a মাইনাস বি করি, এটার থেকে এটা বিয়োগ করি, তাহলে তোকে 1 কেটে যাবে, খালি থাকবে R/100 ইন্টু, তাহলে a মাইনাস বি করলাম আগে, তাহলে এবার কি করবো? a প্লাস বি করলে 2 হবে প্লাস R/100 হবে। ঠিক আছে? ওদিকে 102 বা পি আর দেখো আমরা জানিয়ে 5,000/100 ইন্টু এটা 200 প্লাস আর, 200 প্লাস আর হবে, আর নিচে 100 হবে, আর ওদিকে 102। তাহলে দুটো শূন্য কেটে যাচ্ছে, একটা শূন্য কাটবে, 5 দিয়েও কাটবে, বা তাহলে 200 প্লাস আর ইকুয়াল টু 102 দ্বিগুণী 204 হবে, বা আর ইকুয়াল টু বিয়োগ করলে 4 আসছে। তাহলে আর পেয়ে গেছি আমরা। তাহলে therefore এখানে যে মানটা বসিয়ে দিই আমরা,
পি ইন্টু 4 ইকুয়াল টু 5,000 হচ্ছে আমাদের, বা পি ইকুয়াল টু আসবে 4 দিয়ে ভাগ করবো ওদিকে আমরা, তাহলে 4 অক্ষে 4, 1 থাকে, 4 দুগুণে 8, 2 থাকে, 4 5 20, 1250। অতএব মূলধন 1250 টাকা এবং বার্ষিক সুদের হার 4%, তাই তো 4, এই হয়ে গেল আমাদের।